আমার ভিডিওটা জানি মুস্তাফিজুর কাছে যায় পরে ওই চোরের কাছে যায় জানি পর পৌঁছে। আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আজকে এমন একজন মানুষকে কথা বলতে আসতেছি যার নাম কি মুস্তাফিজুর এবং কি বালফিজুর। তার বাড়ি হয়েছে গোয়ালপাড়া, এখন থাকে যে মুম্বাই। তো এই বাইন যদি কিনা কথা করতে আসতেছি, ভিডিও করতেছি, যে মানে বাধ্য হইলাম ভিডিও করার নিয়ে। আমরা ভাবছিলাম না যে আমরা এরম পথে মানে আশা করবো যে যাক নিয়ে ভিডিও কথা করতেছি, মানে বেশি কথা না কয়ে আপনারা সবাই এই ভিডিওটা দেখে নেন, তারপরে আমি কিছু কইতে। ফেসবুকত এড দিছিল ইউটিউব চ্যানেল বিক্রির বাবে। আমালে বহু মেসেজ আহিছিলে যে দাদা আমি ফেসবুকৰ পেজ ক্ৰয় কৰিব খোজো, যদি আছে জনাওক। আৰু সেই মুহূৰ্তত আমাৰ হাতত প্ৰাইচটো আপোনালোকে আমাক দিব লাগিব 2,999 টকা। কাৰণ ফেসবুকৰ পেজ আপোনালোকে জানে 2025 বৰ্ষত মনিটাইজ নহয়। যদি আপুনি নতুনকৈ ফেসবুকৰ পেজ বনাই 2025 বৰ্ষত আপোনাৰ ফেসবুক যাত্ৰা আৰম্ভ কৰি ভিডিও করার উদ্দেশ্য একটাই। 3-4 দিন আগে আমরা মানে একটা চ্যানেল উঠতে চ্যানেল উঠতে যায় একদিন আমরা ফেসবুকে আমার একটা ফ্রেন্ড মানে ফেসবুক গেছে মুস্তাফিজুরের গল্পটা ভাইটি মিউজিক কোম্পানি, মুস্তাফিজুরের কোম্পানি মানে চ্যানেল মানে বিক্রি করে। ওর কাছে মানে চ্যানেলের নিকে মানে মেসেজ করছিল, বিশ্বাস না হয় এই যে ওর চ্যানেলে দি মুস্তাফিজুর এই চ্যানেলটা আছে। চ্যানেলে অনলি খালি মানে ওর ফেসবুক পেজ বিক্রি করুন না, খালি ভিডিও। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সব খালি ভিডিও দেখতে পারতেছেন, সব খালি ভিডিও। এখন এই ভিডিও নিয়ে আমরা নানা কইবেন যে ও ভিডিও চ্যানেল বিক্রি করতেছে, এখন আমরা কিছু নিয়ে মানে ভিডিও করতেছি। ভিডিও করার একটাই উদ্দেশ্য, ভাই পয়সা কামান খুবই জ্বালা। এই 3,000 টাকা একটা চ্যানেলটা, ফেসবুক চ্যানেলের দাম 3,000 টাকা। আমরা মেসেজ করছিলাম হোয়াটসঅ্যাপে, ওর মানে ফেসবুকে লিঙ্ক দিয়ে মেসেজ করছিলাম। মেসেজ করার পরে যে মুস্তাফিজুর দা আঙ্গের মানে একটা চ্যানেল লাগে, ফেসবুক চ্যানেল লাগে, চ্যানেলটা কত পড়বো? আর 3,000 টাকা। ঠিক আছে, আমরা কইছি যে কম সম, না ভাই কম সম হবো না, যদি নেও তাহলে ফিক্সড দাম 3,000। পরে আমরা বললাম যে পেমেন্টটা করবো না, তুমি চ্যানেলটা আগে দিবা। পরে মুস্তাফিজুর ভাই কইলো যে না, আমরা চ্যানেলটা পরে দিব, তোমার আরও মানে ব্যাংক পাসবুক আর মানে এই পান কার্ড, এই 3টা জিনিসটা আমাকে দিয়ে দাও, তারপরে মানে আমি তোমাক চ্যানেলটা দিতেছি। পরে মেসেজ করার পরে পয়সা দিলাম 3,000 টাকা, চুমকা স্ক্রিনশট মেরে দিলাম যে ভাই পয়সা গেছে গা। তারপরে আজকে 3 দিন হইলো মানে কোনো কল তুলতেছি না। তো এখন এই ভিডিওর মধ্যে একটাই মানে আমি একটা কথা কইতেছি যে ভাই মুস্তাফিজুরের ভিডিওটা তোমরা জানি কেউ বিশ্বাস করো না, ভুয়া। ও একটা চোর, ও একটা ডাহাই, ও একটা মানে কোনো কিছু আর ভিডিও জানি কিছুই করো না, ওর চ্যানেলটা জানি কেন না। তো এই এখন ভিডিওটা করতেছি এই উদ্দেশ্যে যে যারা গরিব মানুষ আছে, আঙ্গের মতন গরিব দুঃখীয়া মানুষ আছে, ওরাও তো মানে মোবাইলে ফেসবুকটা দেখে জিরো এই ভিডিওটা আসতেছে, এই ভিডিওটা দেখে ওরাও কবো যে না মুস্তাফিজুরের চ্যানেল বিক্রি করতেছে, আমরাও নেব এত কম দামে তান মনিটাইজ করা চ্যানেল, আমরাও নিতে পারি কিবা পয়সা পাবো। ওরকম উদ্দেশ্যে যেরকম আমরা গরিব মানুষ হেরা কইছি যে মুস্তাফিজুর তাকে হেল্প করার কোনোই কথা। এখন আরও আগের তলে যাতায়াত হয়েছে 3,000 টাকা নিয়ে নাম্বারটা আমার কোনো মানে বলক সলক করে এখন কথাই কথা। এখন পয়সাটা বেশি বড় কথা না, মেন হয়েছে মানুষের ব্যবহারটা। ওর ব্যবহারটা চিনা নিলাম, এখন ও কোন ধরনের মানুষ ওই হিসেবে তো চিনা নিলাম। এখন আমরা পয়সা এই জন্যে আগে বিশ্বাস করে দিছি যে কারণ ও হয়েছে ইউটিউবার এবং কি তামাম বড় সেলিব্রিটি মানুষ আসামের মধ্যে। বেশি দূর না আগে বাড়ির তান হাইস বাইক নিয়ে টাইনে গেলে আধা ঘন্টা লাগবো মুস্তাফিজুর বাড়িতে যেতে। কিন্তু এই ডাউনে আমি ভিডিও একটাই উদ্দেশ্য বানাতেছি যে আপনারা কেউ জানে ওর ভিডিও দেখায়, আপনারা কেউ জানে চ্যানেল কিনেন না, যেরকমটা আঙ্গা যে অসহায় আছে আঙ্গের মতন হয়ে যাবে। যদি মুস্তাফিজুর ভিডিও দেখে আপনারা চ্যানেল কেনেন তো আপনারা ডাইরেক্ট তো আঙ্গের এই ভিডিওটা লাইকও করা লাগবো না, কমেন্টও করা লাগবো না, কোনো কিছুই করা লাগবো না, জাস্ট একটা করে আমরা শেয়ার করেন জানি আঙ্গের এই ভিডিওটা, আমার এই ভিডিওটা জানি মুস্তাফিজুর কাছে যায় পরে ওই চোরের কাছে যায় জানি পৌঁছে ভিডিওটা। তো আজকে কথা বেশি বাড়াবো না, এখানেই থাক। খোদা হাফেজ, আপনার সবাই ভালো থাকে।